আজকের সমাজের শিক্ষিত ছেলেগুলো আমি ধরেই নিতে পারি চাকরি নেই। চাকরি নেই বললে ভুল, চাকরি আছে, পড়াশোনাটা লাইন মাফিক নেই। আমাদের রাজ্যের মুসলিম ছেলে বা মেয়েরা না, মেয়েরা এরা 100 যদি পড়ে, 100 যদি ধরুন বিয়ে পড়ে, ভালো লেখাপড়া করছে, তার ভিতরে 80টা বাচ্চার কোনো ভবিষ্যৎ প্ল্যান নেই। বেড়াচাপা কলেজে পড়ে তো অনেক ছেলেরা মেয়েরা অফিসে যায় দেখা করতে। তা আমি চা দিলাম, জিজ্ঞেস করলাম কোচি কোন ক্লাসে পড়ো মা? তা বলছে স্যার আমি এবার 2nd সেমিস্টার দিচ্ছি বিয়ে। বললাম তা তুমি এবারে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর মাস্টার ডিগ্রি করবে? তা বলছে হ্যাঁ। আমি বলছি তুমি পড়াশুনো করে কি হবে? তা বলছে দেখি মা কি করে, দেখি আব্বা কি করে। আমি আসছি সেই বকচড়া থেকে, জলসা সেরে আসছি, বাগজলায় এলাম, গাড়ি রাখলো, একজন সালাম কালাম জিজ্ঞেস করলো ভাই কোথায় যাবেন? আমি দেখি গাড়ি কতদূর যায়, তাইলে আর অযথ আজকে এখানে মানুষের একটা লক্ষ্য থাকে যে এই পর্যন্ত যাব, আমার গাড়িতে এখনো জ্বালানি আছে, ও গাড়ি এখন হাবড়া মসলন্দর গোবরডাঙ্গা যাবে, ওতে জ্বালানি এখনো আছে। কিন্তু জ্বালানি থাকা সত্ত্বেও আমি আর এগিয়ে যাব না, কারণ আমার টার্গেট হলো কলসুর চান্দালাটি কি পাড়া, দক্ষিণ পাড়া। আমার যেখানে টার্গেট আমি সেখানেই যাব, যদি 100 লিটার গাড়িতে তেল থাকে তাও থাক। তো ছেলে পিলে পড়াতে গেলে প্রথম ঠিক করতে হয় যে আমার কোচি কত দূর পড়বে আর কি তৈরি হবে। মুসলিম বাচ্চাদের এই ব্যাপারটা মাথায় ঢোকাতে হয় ক্লাস 4 পাস করার পর। এই বাচ্চাটার মাথায় যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় যে তোমার যে চিন্তা চেতনা ভাবনা বডি ল্যাঙ্গুয়েজ, তুমি এক কাজ করো, তুমি ভালো পড়াশুনো করে একটা ইঞ্জিনিয়ার তৈরি হও, তুমি একটা পুলিশ তৈরি হও, তুমি মসজিদে ইমাম তৈরি হবে, তোমার গলার টোনটা খুব মিষ্টি, তুমি না খুব লড়াই করতে পারো, সেনাবাহিনীর জওয়ান তৈরি হও, তুমি খুব সাহসী ছেলে, ভীষণ সাহস তোমার, তুমি রেলের পুলিশ তৈরি হও। যদি 4 পাস করার সাথে সাথে আমাদের বাচ্চাগুলোর বডি এবং পড়াশুনো কাউন্সিলিং করে ওদের যদি এক একটা জায়গায় যদি আমরা ভাগ করে দিতে পারতাম, আমাদের বাচ্চাগুলো বেকার থাকতো না। শুধু আমরা যা পড়াই, আল্লাহ ক্ষমা করবেন, ওই গাদার পিঠে তুলে দিলুম বোঝা, গাদা বই বই এলে যাচ্ছে, আমি কতদূর যাবি? তাহলে তুমি যতদূর বলবা। আমি তোর পিঠে কি আছে জানিস? তাহলে তুমি তুলে দিয়েছো, তুমি জানো। আমি শালা হারাবি, তোর পিঠে এই প্যাকেটের ভিতরে কোরআন শরীফ আছে, পড়ি দেখেছিস? তাহলে আমি তো পড়ার জন্য বলছি না, আমি বওয়ার জন্য বলছি। গাদার পিঠে কোরআন দিয়ে চাপিয়ে যদি সারা জীবন ঘোরানো হয়, গাদা কোনোদিন হাফেজ গাদা হয়? কেউ কোনোদিন বলেছে জনাব আলহাজ হাফেজ গাদা সাহেব? আমি বলছি কি, আজকে দিনে গাধার মতো পড়লে হবে না, সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা এস্টিমেট তৈরি করে যদি বাচ্চাদের পড়াতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বাচ্চা ফেলিওর হবে না। আমাদের কোচিগুলো যেদিন ছোট ছিল, দোষ ওদের না, কেউ ওদের পথ দেখায়নি, কেউ ওদের পথ দেখায়নি। ওদের যদি পথ দেখাতো তাহলে ওরা আজকে এইভাবে বেকার হয়ে থাকতো না। এবারে 100-র ভিতরে 2-3টে যা ভালো পড়াশুনো করে, মোটো নিয়ে এগিয়ে যায়, ওরা আবার মাথায় নেশা ঢুকিয়ে গেছে মাস্টারি করতে হবে, মাস্টার হবে। পশ্চিমবঙ্গে বিএড এবং ডিএলএড পাস করা মাস্টার এত পরিমাণ রয়েছে, যদি সবার চাকরি দেওয়া হয় তাহলে ছাত্রর চেয়ে মাস্টার বেশি হবে। বুঝতে পারেননি? যত বিএড এমএ ডিএলএড পাস করেছে সবার চাকরি দিলে ছাত্রের চেয়ে মাস্টার বেশি হবে। আগে হিসাব করতে হবে যে এখানে সিট কতটা আছে আর এই সিটে বসার জন্য লাইনে কতটা আছে। এখানে সিট আছে 10টা, লাইন আছে 100। এখানে সিট আছে 10টা, লাইন আছে 50টা। এখানে সিট আছে 10টা, লাইন আছে 30টা। এখানে সিট আছে 10টা, লাইন আছে 9টা।
আমি বলবো তাহলে এদিকে পেতে গেলে অনেক লড়াই করতে হবে, এখানে লড়াই শত্রু কম, তাহলে যে চাকরিতে 9 জন কম্পিটিশান আছে, সিট আছে, আমি সেই চাকরিটায় লাইন দেব। আমি কি বোঝাতে পেরেছি? একটু হ্যাঁ জ্ঞাগো কিছু না করলে হয়? বলে আমি কি মাথায় ঢোকাতে পেরেছি? হয়তো আবার কেউ বলবেন হুজুর রস করতে আসতে এসব হচ্ছে কেন? আমি বলছি এটা ওয়াজের বাবা, এটা ওয়াজ না, এটা ওয়াজের বাবা। কমিউনিটিটা শেষ হয়ে যাচ্ছে, জাতিটা শেষ হয়ে যাচ্ছে শুধু পড়াশোনার অভাবে। আবার যারা একটু পড়াশুনো করছে বা আলহামদুলিল্লাহ, তাদের গাইডলাইনের অভাবে। তাদের গাইড দেওয়ার কেউ নেই, তাদের বুদ্ধি দেওয়ার কেউ নেই, তাদের পরামর্শ দেওয়ার কেউ নেই। হয়তো আপনি ভাবছেন এই তো বেশ ললাক্কর ভাঙা চড়া এদিক সেদিক থেকে এনে চলতেস তো ভালোই। আপনি যেটাকে টাকা রোজগার করে ভালোই চলছে বলছেন, এর ভবিষ্যৎ কিন্তু ভালো জায়গায় নেই। ভবিষ্যৎটা খুব ভালো জায়গায় নেই। মনে আছে 1984 সালে যখন ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই সময় সারা ভারত জুড়ে শিখ ধর্মের মানুষের উপরে যে জুলুম আর অত্যাচার শুরু হয়েছিল, মনে আছে একটু? ইন্দিরা গান্ধীকে যিনি গুলি করে মেরেছিলেন উনি শিখ ধর্মের মানুষ ছিলেন। উনি শিখ ধর্ম অবলম্বী হওয়ার কারণে সারা ভারত জুড়ে শিখেদের উপরে জুলুম আর অত্যাচার চলতে থাকলো, দুরন্ত রকমের মারপিট চলছিল। কত শিখ জেলে গেল, কত শিখ ধর্মের মানুষকে পুড়িয়ে মারা হলো। প্রায় 3-4 মাস 5 মাস পর সেই দাঙ্গা ঠান্ডা হয়, শিখ ভার্সেস অশিখ দাঙ্গাটা হয়েছিল। দাঙ্গা থেমে গেল। শিখ ধর্মের মানুষ ভারতবর্ষে আছে মাত্র 2%। মুসলিম আমরা আছি 14%, শিখ ধর্মের মানুষ আছে 2%। 130 কোটি মানুষ, 130 কোটি মানুষ, 2% শিখ মানে আপনি ধরে নেন ভারতবর্ষে হার্ডলি 3 কোটির মতো মানুষ। ওদের যারা গুরু ছিল, ওদের যারা লিডার ছিল, সারা ভারত থেকে তারা এক জায়গায় কনভেনশন করলেন, বললেন আমাদের জাত ভাই সব জেলে ঢুকে গেছে, ইন্দিরা গান্ধী হত্যার মামলায় তাদেরকে জেল ঢোকানো হয়েছে, এদেরকে মুক্তি দেওয়া যাবে কিভাবে? ওরা প্রথম চিন্তা করলো এদেরকে যদি মুক্তি দিতে হয় তাহলে আমাদের ছেলে পেলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পড়ছে, এই বাচ্চা কাচ্চাদের সব অ্যাডভোকেট তৈরি করতে হবে। এরা অ্যাডভোকেট তৈরি হবে, এরাই কোর্টে লড়াই করে আমাদের দাদ ভাই যারা বিনা অপরাধে যাদের জেলে ঢোকানো হয়েছে, এরা লড়াই করে আমাদের প্রিয়জনদেরকে জেল থেকে টেনে বার করবে। পরিকল্পনাটা দেখেছেন? কত উন্নত মানের চিন্তা। তাদের বাচ্চা কাচ্চাকে তারা একেবারেই বেহিসাবি উকিল তৈরি করলো। সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে ওরা প্রায় 50,000 শুধু উকিল তৈরি করলো সারা ভারতে। তারা ওকালতি পাস করে বেরিয়ে এসে এবার হিসাব খুঁজতে লাগলো, আমাদের ভাইরা কোথায় কোন জেলে কাদেরকে কিরকম কেস দিয়ে আটকে রাখা হয়েছে। সেই সমস্ত কেসে ওরা লড়াই শুরু করলো। আর একটা একটা শিখকে ছাড়াবার জন্যে কখনো 50টা, কখনো 60টা, কখনো 100টা উকিল দাঁড় করিয়েছে। একটা আসামিকে ছাড়াবার, একটা আসামিকে মুক্তি দেওয়ার জন্যে আসামির পক্ষে যখন 60টা উকিল দাঁড়ায়, তখন জাজের কলম ডলতে গেলে 7 বার ভাবতে হয়। মাত্র 2 বছরের ভিতরে ওদের যত ভাইদেরকে ধরে 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 জেলখানায় ঢোকানো হয়েছিল, 2 বছরের ভিতরে সমস্ত শিখদেরকে ওরা জেলখানা থেকে বার করে দিয়েছে। ওরা তো মাত্র 3 কোটি মুসলমান, সেখানে 17 থেকে 18 কোটি। কিন্তু আমরা এই 18 কোটি মুসলমান, আমাদের কোনো প্ল্যান আছে? আমাদের প্রিয়জন যারা বিপদে মুসিবতে আছে তাদেরকে আমরা কিভাবে বার করব? কোনো প্ল্যান? কথা বলুন। শুধু ভাঙ্গির কাজ করে খেলেই খাওয়া হবে, কিন্তু জাতির ভবিষ্যৎ সুনিশ্চিত হবে না। লেখাপড়া শেখাতে হবে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, হে আমার প্রিয় সাহাবী, হে আমার প্রিয় সাহাবী, আমি তোমাদিগের জন্য বলছি, আল ইলমু হায়াতুল ইসলাম, শিক্ষা অর্জন করা হলো, লেখাপড়া করা হলো শরীয়ত ইসলামের হলো জীবন। যদি লেখাপড়া ভালো করতে পারেন তবে তো ইসলাম মুসলমানদের ভিতরে জিন্দা থাকবে, আর যদি লেখাপড়া না করতে পারেন তাহলে মুসলমানের ভিতরে যে ইসলাম থাকবে ওই ইসলামটা জীবন্ত নয়, মরে যাবে। আল ইলমু হায়াতুল ইসলাম। আমার একটু বলে বোঝান দিন, ভুল হলে আমি মেনে নেব, আমার সঙ্গে কথা বলতে। আমার হিসেব করে বলেন দিনে, ধরুন বারাসাতে জেলা হসপিটালে সাইনবোর্ড লিখে দেওয়া হলো, এখানে মুসলমানদের চিকিৎসা করা যাবে না, কোনো মুসলমান রোগী ভর্তি করা হবে না। কারা লিখলো? আরএসএস, বিজেপিরা, মুসলমানের শত্রু। তারা লিখে দিল যে হসপিটালে আর মুসলমানদের চিকিৎসা করা হবে না। মুসলমানরা গেছে, তা আমাদের চিকিৎসা করবে না কেন ভাই? আমরাও তো এই দেশের নাগরিক। বলে না, তোমার এই দেশের নাগরিক, ভালো হয়েছে, চিকিৎসা হবে না। কেন হবে না? তাহলে আমাদের যে কটা ডাক্তার আছে হসপিটালে, সারা রাত দিন ওরা এর ইঞ্জেকশন দেবে, ও স্যালাইন দেবে, এর ওষুধ গেলাবে, ও ঠ্যাং টেনে বেঁধে প্লাস্টার করাবে। সব যত ডাক্তার আছে সব হিন্দু, তোমার হাত পা টেনে টেনে জোড়া লাগাবে, গালে ওষুধ দেবে, গায়ে ইঞ্জেকশন দেবে, আর তোমরা ষাঁড়ের মতন চিত হয়ে ঘুমিয়ে শুধু ওষুধ গেলবা, স্যালাইন গেলবা। হবে না। এখানে 200 ডাক্তার আছে, তোমরাও আছো 29% পশ্চিমবঙ্গে। তো 200 ডাক্তার যদি হয় তাহলে 60টা ডাক্তার মুসলমানদের দিতে হবে, আর 140টা ডাক্তার হিন্দুরা দেবে। মুসলমান যে পরিমাণ রোগী সেই পরিমাণ যদি ডাক্তার দেয় তাহলে চিকিৎসা হবে মুসলমানদের, না নইলে হবে না। বলেন আপনার কি করার আছে? কথা বলেন, মনে হচ্ছে এতে গাবে আছে। আরে টাকা রোজগার করার জন্যই তো দেশে প্রচুর জায়গা আছে, কিন্তু দেশটা তো চালাতে হবে। আপনি সারা জীবন ওষুধ গেলবেন, সারা জীবন ওষুধ গেলাবেন না কারো, তাহলে দেশের প্রতি আপনার জাতির অবদানটা কি থাকলো? আজিজ ভাই, মাথায় যাচ্ছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাব ভালো না মনে হচ্ছে। হ্যাঁ, ঢোকা দিবাচ্ছে এই বলতে বেরিয়ে যাচ্ছে, মানে না ঢুকলে বেরোবে কি করে? নাম্বার 2, দেশটা তো আমাদের, যারা এই দেশের নাগরিক সবারই দেশ। কিন্তু এটা তো জানেন আপনি, এদিকে বঙ্গোপসাগর, এদিকে সাগর, এপাশে বর্মা, এপাশে বাংলাদেশ, এপারে চীন, ওপারে আপনার কি বলে রাশিয়া, তারপরে পাকিস্তান, তারপরে ইরান, ওপাশে আবার সাগর। তাহলে ভারতের এদিকটায় সাগর, এদিকটা দিয়ে এদিকটাও সাগর, আর এই পিসটা এই কটা, এই সাইডটা এই কটা দেশ আছে। আপনি কি জানেন ভারতের যেদিকে সাগর আছে সেই সাগরের ধারেও বিএসএফ জওয়ানদের পাহারা দিতে হয়? তা না হলে নদীপথে কোনো শত্রু দেশে ঢুকে যাবে। তাহলে এখন বাজে, এখানে বাজে এখন রাত 12টা বেজে 12-13 মিনিট। আপনার যদি কোনো আত্মীয় স্বজন প্রিয়জন যদি বিএসএফ সেনাবাহিনীতে যদি কাজ করে থাকেন আরবিতে, ফোন করে দেখুন, সে এখন বলবে আমি জম্মু আর কাশ্মীরের মাঝামাঝি জায়গায় পাহাড়ের উপরে ঠিক পাকিস্তানের উল্টো দিকটাতে আমি এখন ডিউটিতে আছি। সেখানে এখন 0 ডিগ্রি তাপমাত্রা, হাড় কাঁপানো শীতে, পিঠে তার রাইফেল নিয়ে, মাথায় হেলমেট পরে সারা রাত বরফে ঢাকা পাহাড়ে সে চৌকি দিচ্ছে দেশটাকে। দেশের কয়েক লক্ষ সেনা সারা দিন রাত 24 ঘন্টা কেউ পাহারা দিচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন, এরা আবার পাহারা দেবে, ওরা আবার ঘুমাবে। এই করে ভারতবর্ষের সমস্ত বাউন্ডারিকে আরবি সৈন্যরা দেশ পাহারা দিচ্ছে। ওরা রাত জেগে পাহারা দেয়, তাই দেশের 135 কোটি মানুষ ঘুমাতে পারে।
অস্বীকার করতে পারবে? এটা মাল জানলা বললে হয় না, ওই বেশ। এই যে দেশের বাউন্ডারিতে আর্মিগুলো আছে ভাই, ওরা যদি রাত্রিতে যদি দেশের সব আর্মিগুলো ঘুমিয়ে পড়ে, দেশটা কি ভালো থাকবে? দেশ ঘুমোবে না। দেশে যা ঘুমোচ্ছে, চীন পাকিস্তান থেকে শত্রু ঢুকে ঘুম হারাম করে দেবে। তাহলে এই দেশের কোনো না কোনো সন্তান তারা রাত জেগে পাহারা দিচ্ছে বলেই আমরা কিন্তু নিরিবিলি সারা রাত ঘুমাতে পারছি। এখন যদি অমিত শাহ, দিলীপ ঘোষ যদি বলে যে যারা সেনাবাহিনীতে কাজ করছে এখানে মুসলমান আছে 100-র ভিতরে মাত্র 1.5টা, তার মানে 1000-এ 15টা, 1000-এ 15টা আমাদের ছেলে সেনাবাহিনীতে আছে। ওরা যদি বলে যে এখানে যখন 14% মুসলিম, তাহলে দেশ পাহারা দেওয়ার জন্যে 14-10-কে 140টা সেনা মুসলমানদের দেওয়া উচিত। সেখানে মুসলমান দেশে কটা? 15টা। শতকরা 1.5 মানে 1000-এ 15টা। তো 1000-এ দেওয়া উচিত 140, আমরা দিয়েছি 15। এখন যদি RSS বলে যে আমাদের হিন্দু ঘরের ছেলেরা ওরা খাওয়ানা ঘুমনা সারা রাত দেশ পাহারা দেবে, আর তোমরা ষাঁড়ের মতন সারা রাত পাশা হালকা করে ঘুমাবা, হটাগেল থেকে দেশে বাসাবে না, বেরো বাংলাদেশে যা। কি করার আছে আপনার? তাহলে RSS বিজেপির হিম্মত ছিল না মুসলমানের দিকে আঙুল তোলার। যদি মুসলমান তাদের বাচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে দেশের সেবা করার জন্য জায়গায় জায়গায় যদি পোস্টিং করাতে পারত, থানায় যদি 100 পুলিশ থাকে তার ভিতরে 2টো পুলিশ মুসলমান, পশ্চিমবঙ্গের হিসেব অনুযায়ী 30টা পুলিশ মুসলমান হওয়া উচিত, কিন্তু 2টো মুসলমান। বললেন আমাদের চাকরি হয় না, চাকরি হয় না আর কি? তো চাকরি করার যোগ্যতা নেই তাই হয় না। যোগ্যতা থাকলে আবার চাকরি হয় না? কেডা বলেছে? এই জন্যই বলছি এই দেশের মাটিতে মাথা উঁচু করেই বাঁচা যাবে। এটা চান্দালাঠি কোন পাড়া? দক্ষিণ পাড়া। চান্দালাঠি দক্ষিণ পাড়া। কোনোদিন অন্য পাড়ার সঙ্গে আপনাদের ঝামেলা টামেলা হয়েছে? একটা কোনোদিন কখনো কখনো পাড়ায় পাড়ায় ঝামেলা হয়। এ পাড়া হয়েছে একটা কোন পাড়ার সঙ্গে? উত্তর পাড়ার সঙ্গে। এখন ধরুন উত্তর পাড়ার সঙ্গে ও চান্দালাঠি এও চান্দালাঠি, ঝামেলা হয়েছে। এখন দক্ষিণ, এটা দক্ষিণ পাড়া, এটা দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়ায় 2টো পুলিশ আছে, একটা ডাক্তার আছে, একটা উকিল আছে, একটা বিডিও আছে, একটা মৌলানা আছে, একটা হাফেজ সাহেব আছে, সেনাবাহিনীর একটা আর্মি আছে, 2টো BSF জওয়ান আছে। আর ওদের পাড়ায় কোদাল আছে, আঁকড়া আছে, নাঙ্গলের ইস আছে, এসমালা বাঁশ আছে। ওরা মারপিট করতে পারবে? বুঝতে পারেন? আপনাদের হাতে তো এই কলা বাঁশ নিয়ে শিক্ষিত লোকেরা মারপিট করতে পারেন, ওরা বাঁশ নিয়ে তাড়া দিয়েছে আর বাগান ছেড়ে দৌড়িয়েছে। এখন যে কটারে পেয়েছে ওরা তো হদ্দ খেলান খেলিয়েছে, মেরেছে খুব, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে। এখন এদের যারা পুলিশ সেনাবাহিনীতে ছিল তারা সব ডিউটিতে আছে, সংবাদ চলে গেল তার কাছে। এখন যদি ভুটান বর্ডারে এই গ্রামের একটা আর্মি থাকে আর ও যদি শোনে যে আমার বাপের ঠ্যাং ভেঙে দিয়েছে উত্তরপাড়া, চান্দালাটি উত্তরপাড়ার ছেলে বাপের ঠ্যাং ভেঙে দিয়েছে, ও তো ওখান থেকে শুধু একবার বাদুড়িয়া থানায় ফোন করবে, হ্যালো স্যার আমি অমুক আর্মি বলছি, আমার আইডেন্টি কার্ড নাম্বার এই, আমার বাড়ি এই জায়গায়, আমার বাবার নাম এই, আমার বাবাকে অমুক 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 ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে। শুধু আর্মি যদি একবার থানায় ফোন করে দেয়, থানার পুলিশের থানার ছাদের তলায় তাকে হারাম হয়ে যাবে। পুলিশ আন্ডার প্যান্ট পরার টাইম পাবে না, ওইভাবে দৌড়বে। এসে কেসটা ভালো করে লিখে একবার দেবে, ওরা বাঁশ দিয়ে আঁকড়া দে মেরে আপনাদের 5টা 6টা হাত পা ভেঙে হয়তো
হয়তোবা হসপিটালে 1 সপ্তাহ 7 দিন 10 দিন 15 দিন 1 মাস শোয়াবে, কিন্তু ওই যে কলম ডলে দেবেন না, ওই এক কলমের ডলায় ওদের টোটাল 65 গ্রাম 6 মাস পাট বাগানে শোবে, বাড়ি উঠতে পারবে না। দ্যাট ইজ এডুকেশন। এরা সালা লবাঙা কড়ামা ভেঙতে চুরোচ্ছে পুড়োচ্ছে আর খাচ্ছে, তো মনে হচ্ছে বিরাট শান্তিতে আছে। শান্তি বুঝিস খালু? শান্তি কারে কয়? আর মাথা কিছু উঁচু হয়, খাচ্ছে ঘুরছে ফিরছে প্রেম করছে বাচ্চা কাচ্চা ফিরতেছে, মনে করতে ভালোই হচ্ছে, দারুণ যাচ্ছে। তো কিন্তু ভবিষ্যৎটা কি? যদি এই গ্রামে একটা পুলিশ থাকে, একটা বিডিও থাকে, একটা আইসি থাকে, একটা জওয়ান থাকে, একটা হাফেজ হবে, একটা মাওলানা হবে, আমি বলছি আশেপাশের 20-50টা গ্রামের কি হিন্দু কি মুসলমান হিম্মত থাকবে না আপনার গ্রামের বিরুদ্ধে আঙুল তোলার। জানে ওদের বিরুদ্ধে আঙুল তুললে যখন তখন আঙুল মোটকে দিতে পারে, এবং সেটা কলমের জোরেই হয়, কলমের জোরেই হয়। আমি এই জন্যে চিৎকার করে বলছি, চাকরি হয় না, কাজ হয় না, ওসব ধ্যানাসি মারা কথা। চাকরি করতে গেলে ক্লাস 4 পাস করতে করতে বাচ্চার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ব্রেন এসব কিছুকে ঠিক করে কাউন্সিলিং করে রাস্তা তৈরি করে দিতে হয়। গলার এলানটা ভালো, ঠিক আছে, আমার এই কোচিটা আমি একটা বক্তা বানাবো, এর ভিতরে বেশ নরম সরম ভাব আছে, ঠিক আছে, আমার কোচিটা মসজিদের একটা ইমাম হবে, এ বড্ড বেশি মারপিট করে, ঠিক আছে, ওরে দে শালা আর্মি তৈরি হোক, পাকিস্তানের সঙ্গে লড়াই করুক। বাচ্চার বডি ফিটনেস, এডুকেশন এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরেই নির্ভর করে কাউন্সিলিং করে সেই লাইন মতো বাচ্চা পড়াতে হয়, তবে বাচ্চা কাজ পায়। কাজ তো শুধু দেশে না, বিদেশে প্রচুর কাজ আছে, বহুত কাজ আছে, কিন্তু মানুষ আসলে কাগজ কলমটা তো পছন্দ করছে না। ওরা মনে করছে এদিক সেদিক তো ভালোই চলতেছে, তো ভালো আবার কি। কিন্তু বাচ্চা কাচ্চাগুলোকে বিপদে ফেলে যাবেন না। আপনার আমার জীবন তো যা কাটছে ভালোই কাটছে, কিন্তু আরএসএস দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে তাতে আপনি কি বুঝতে পারছেন যে আপনার পরবর্তী প্রজন্ম এদেশে খুব স্বস্তিতে থাকবে বলে মনে করতে পারছেন? হ্যাঁ, কোনো লক্ষণ দেখছি না। সুতরাং যত সম্ভব পারা যায় কোনো বাচ্চা স্কুল থেকে বাইরে রাখলে হবে না, খুব পড়াতে হবে। কিচ্ছু যদি না হতে পারে অন্তত একটা সিভিক পুলিশ তৈরি হোক, কিচ্ছু যদি না হতে পারে ডিএম এর বাসার একটা দরওয়ান তৈরি হোক, কিচ্ছু যদি না হতে পারে থানার একটা নর্মাল কনস্টেবল তৈরি হোক। লয়ার অ্যাডভোকেট তৈরি হতে বিরাট কিছু লাগে না, বিরাট কিছু লাগে না। হায়ার সেকেন্ডারি পাস করে 1000-20,000 টাকা খরচ করলে ভালো একটা লয়ার হওয়া যাবে। যদি গভর্নমেন্টের এক্সামিনেশনে যদি আপনার বাচ্চা চান্স নাও পায়, গভর্নমেন্ট হলেই তো কম টাকায় হয়ে যাবে, সেখানে আবার কম্পিটিশানও অনেক। খুব ভালো পড়াশুনো করলে যদি কম্পিটিশানে পেয়ে যায় সরকারিভাবে 20,000-এ মিটে যাবে। যদি না হয় আমি বলছি 1,00,000 টাকা দিলেও বেসরকারিভাবে আপনার কাছে উকিল করা যায়। আর এই কোচিটা যদি উকিল তৈরি হয়ে কোর্টে যদি প্রতিদিন আর একটা সিনিয়র উকিলের যদি মুহুরির কাজ করে, একদম ফেলে জেলে ইজ্জতের সঙ্গে মাথা তুলে মাসে 30 থেকে 40,000 রোজগার করবে। আমি বলছি ভাই, ও টাকা কত রোজগার করেছে তার চাইতে অনেক বড় কথা ওর কলমের গুরুত্বটা বুঝেছে, কলমের গুরুত্বটা বুঝেছে, এবং কলম দিয়েই কিন্তু পৃথিবীতে মাথা তুলে বাঁচা যায়। থানায় গিয়েছেন, এই ব্যাংকে গিয়েছেন, আপনার ব্যবসার পেমেন্ট হয়েছে 50 লাখ টাকা, 50 লাখ টাকা পেমেন্ট। ম্যানেজার বলল সই করে দেন। যে কলমটা ম্যানেজার দিয়েছে কলমটার দাম 3.5 টাকা। 3.5 টাকার কলমেই বলো 50 লাখ টাকার চেক লেখা যায়? কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে? এর হাতে যদি সেই 3.5 টাকার কলমটাই যদি না থাকে, তাহলে জাতির ভবিষ্যৎ কোথায়? ছেলেকে কত ভালো খাইয়েছেন, কত ভালো পড়িয়েছেন,
কত ভালো দামি ঘরে শুইয়েছেন আর কত ভালো দামি পোশাক পরিয়েছেন। তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার বাচ্চাকে কত ভালো পড়াশোনা করাতে পারছেন। যদি পড়াশুনো করাতে না পারেন তাহলে বিরাট ভালো খাইয়ে ভালো পরিয়ে ভালো ঘরে শুইয়ে লাভ হবে না, কারণ আপনার কচি পৃথিবীতে মাথা তুলে ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবে না। যদি বলেন না 50 লাখ টাকা আমার কচির জন্য রেখে যাচ্ছি, রেখে যান, আপনি মরার সাথে সাথে ওই টাকা দিয়ে আর একটা বিয়ে করবে। মাল যেহেতু আছে, মুসলমানের হাতে মাল থাকলে গা কামড়ায়। তারপরে তখন এখানকার বিরিয়ানি সহ্য হবে না, খালি গোস্ত সহ্য হবে না, তখন একটু চুল্লু খেয়ে তারপর গোস্ত খাবে। যদি লেখাপড়াটা জানে তাহলে সে বুঝবে এইটা খেতে হয় আর এইটা খেতে নেই। ছেলে দেখতে গেছে তো, তা জিজ্ঞেস করছে, ছেলে দেখে শুনে জিজ্ঞেস করছে আপনার ছেলে কি করে? তা বলছে ভাই ছেলে আমার খুব শোনার চান, ওর কোনো অসুবিধা নেই, তা ছেলেটা খুব ভালো, ওর নানা হজ করতে গিয়ে মক্কায় মরে গেছিল, ওই জান্নাতুল বাকিতে কবর আছে। তা বলছে ঘটকবাবু সে তো বুঝলো ওর নানা মক্কায় কবর, খুব আল্লাহওয়ালা লোক না হলে আর মক্কায় কবর হয়নি। তা আমরা তো ছেলেটার বেঁধেও, তা ছেলে কি করে? তাহলে ছেলে বিরাট ভালো, খুব ভালো বংশের, ওর মা হাই স্কুলের হেডমাস্টার, ওর দাদি কোরআনের হাফেজ, তারপর ওর মামু হাড়োয়া থানার ওসি, ওর খালু একটা বিডিও। তাহলে আরে মশাই আমি বলছি ছেলেটা কি করে? তো বলছে না ছেলে পড়াশুনো করে, একটু ঘরে টোরে আর মাঝে টাঝে একটু পান টান খায়। তাহলে পান শুধু খায় না, অন্য কিছু দেখায়, তাহলে একটু 300 জর্দা খায়। তাহলে 300 খাবে কেন? তাহলে একটু কালকাল বন্ধ হয়, তাই সেই গন্ধ নিবারণের জন্য 300 জর্দা একটু পান টান খায়। তাহলে গালগন্ধ হবে কেন? একটু দোষ আছে, মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ খায়, সেই পেঁয়াজের গন্ধ নিবারণের জন্য 300 জর্দাতে পান খায়। তাহলে পেঁয়াজ খায় কেন? তাহলে গোস্ত খায়, তো গোস্তর সঙ্গে একটু পেঁয়াজ ভালো লাগে, তো রোজ গোস্ত খাইতে হয়। তাহলে না, ওই গোস্তর আগে একটু চুল্লু খায়, আর চুল্লু চাট করে একটু গোস্ত খায়, সেই গোস্ততে একটু পেঁয়াজ লায়, পেঁয়াজের গন্ধ কাটাবার জন্য 300 জর্দা খায়। যত টাকা রেখে যাবেন ছেলেপিলের, মূর্তি সময় দেবে না, আপনার কবরের মাটি শোকাবার আগে 6 আঙ্গুলি টিপ মারবে আর মাল মারবে, যদি লেখাপড়া না শেখাতে পারে। টাকা খুবই ভালো যদি শিক্ষিত মানুষের হাতে পড়ে। টাকা কেউটে সাপের চাইতে বিষাক্ত বিষ যদি অশিক্ষিত মূর্খের হাতে টাকা পড়ে। আজ থেকে 30 বছর আগে মুসলমানদের এত টাকা ছিল না। সেলাই কাজ, এমব্রয়ডারি, গার্মেন্টস, তারপর ওই মানি ব্যাগ, হ্যান্ড গ্লাভস, এইসব কাজগুলো এলো, প্রচুর পরিমাণ রোজগারের পথ খুলে গেল। 12 বছর, 13 বছর, 14 বছরের বাচ্চা কি পরিমাণ নেশা করছে আপনার কাছে খবর আছে? কি পরিমাণ তারা অশালীন আচরণ করছে সমাজে, কি পরিমাণ নেশাদ্রব্য জিনিস খেয়ে খেয়ে তাদের লাইফ শেষ করে ফেলে দিচ্ছে। সমাজে ঠান্ডা মাথার চিন্তাশীল বুদ্ধিজীবী মানুষ নীরব। গ্রামে একটা কমিটি হয় না যে 11 বছরের বাচ্চা তুই এখন খৈনি খাবি কেন? এরা নেশা করতে গেলেও তো তার একটা মিনিমাম বয়স দরকার। তোর 11-12 বছর বয়স, তোর গালে এখন তেরঙ্গা কেন? এই বলার লোক আছে গ্রামে? গ্রামে বললি বলবেন বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, বুঝতে পারেননি? আমি তো লেখাপড়া হচ্ছে না, কিন্তু ওর ছেলে পড়াচ্ছে না, তা আমি কি করবো বলো দিন? আমি তোমার, তাহলে আমার মেয়েটা বিয়ে পড়তেছে। পাশের বাড়ির অশিক্ষিত গুটখাখোর ওই ছেলেটা যেদিন এর বিয়ে পাশ করা মেয়ে ডানে বোম্বে চলে যাবে, সেদিন বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি। 3 দিন 4 দিন মেয়ে আউট হয়ে গেছে, মেয়েও আউট, ভদাও আউট, কারুর ফোনে পাওয়া যাচ্ছে না। 1 সপ্তাহ পর মেয়ে ফোন করে আব্বার বলতে, আব্বা আমি ভদার সঙ্গে বোম্বে গেছি। ও আল্লাহ, ও খোদা, ভডা 7-এ পড়তে পড়তে মাস্টারের মাথায় ইট মেরে আর যায়নি, আর তুই বিয়ে পাস করে উড়ির সঙ্গে যেতে পারলি, তাহলে ভদা আমার কেরম যত্ন করে জান। আমি এখনো বলছি, আপনার ছেলে মেয়ে ভালো রাখতে গেলে
আপনার চারপাশের বাচ্চাগুলোকেও ভালো থাকা অত্যন্ত জরুরি। সেই জন্য প্রতিবেশীর বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকঠাক বক্তব্যে আসছে কিনা, তাদের আচার আচরণের ভিতরে অশালীন আচরণ ফুটে উঠছে কিনা, এটা দেখার জন্য গ্রামে একটা টিম থাকা দরকার, যারা তাদের বোঝাবে ঠান্ডা মাথায়, বাপকে বোঝাবে, মাকে বোঝাবে, বাচ্চাকে বোঝাবে যে কেন তোমার বাচ্চাটা স্কুলে যাবে না, কেন এই বাচ্চাটা বক্তব্যে আসবে না, কেন বাচ্চাটা 7 পড়ে আর স্কুলে যাবে না, ওকে এইটে ভর্তি করে দাও। একটা পশুর রাজত্ব চলছে, কেডা কার ঝাড়ে বাস কাটে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, আল মুমিনু আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান। ও বাবা সাহাবী শোনো শোনো, একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য এটা একটা ইটের দেওয়ালের মতো। আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, একটা দেয়ালে যেমন টুকরো টুকরো অনেকগুলো ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, নবী আমার বললেন ওই দেওয়ালের প্রত্যেকটা ইট হলো এক একটা মুসলমানের সমান। কি বলে বোঝাই বলেন? ধরুন আমাদের স্টেজের দুই দিকে, পিছন দিকে আর এদিকটা 10 ইঞ্চি দেওয়াল দেওয়া, আর 10 ইঞ্চি দেওয়াল দিতে গেলে কোনো ইট একবার ইট এরম লম্বায় বসাতে হবে, আর একবার ইট আড়ে বসাতে হবে। আড়ে বসালি 4টে, লম্বায় বসালি 2টো। প্রথমে লম্বায় 2 করে এক গাঁথুন হয়ে গেল, তারপর আবার আর এইভাবে দিতে হবে 2 করে 4টে, এইভাবে হ্যাঁ বাঁধন হলো। এইভাবে একটা দেওয়াল তৈরি হয়। তুমি বললেন এই দেওয়ালটা হলো ইসলাম, আর এক একটা ইট হলো মুসলমান। আচ্ছা, এই যে দেওয়াল, এখন কোনো কারণে ইঞ্জিনিয়ার বললো এই জায়গা থেকে একটা ইট খুলতে হয়, বাইরের কারেন্টের তারটা ওই একটা ইট খুলে ওখান থেকে ঢোকা দিয়ে 4টা ইট খুলে দাও। এখন 10 ইঞ্চি গাঁথনির লম্বালম্বি যে ইট আছে ওই ইটারটা খুলতে হবে, তা শ্রেণী মেরে মেরে ভাঙা হচ্ছে। একটা ইট খুলতে কতক্ষণ লাগবে? মোটামুটি শ্রেণী আর হাতুড়ি দিয়ে মোটামুটি আধা ঘন্টা লাগবে। আচ্ছা, একটা ইট ফসকানোর পর এবার ইঞ্জিনিয়ার বললো আর একটা খুলতে হবে। একটা ইট যদি আধ ঘন্টা লাগে, তাহলে 2টো ইট নিশ্চয়ই 1 ঘন্টা লাগা উচিত। কেন? ইয়েস, নবী বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান। মুসলমান যদি একের পর এক পাশাপাশি যদি থাকে, আপনার জন্য আমি, আমার জন্য আপনি যদি পাশাপাশি টাইট হয়ে থাকতে পারি, তাহলে একটা খোলা মুশকিল বহু। যদি তোরা দূরে দূরে যাস, কেউ কারুর জন্য না হোস, তাহলে কিন্তু ফসফস করে গোটা দেওয়ালের ইট ছাড়িয়ে দেবে। এইবারে বলুন, আপনার জন্য আমার কিছু সময় দেওয়ার দরকার আছে না নেই? বা আমার জন্য আপনার সময় দেওয়ার প্রয়োজন আছে না নেই? শুধু ব্যক্তি আর পরিবার নিয়ে ভাবলে হবে না, গোটা মহল্লাটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে একটা শক্তিশালী দেওয়াল তৈরি হবে। আশেপাশে যে কেউ এসে একটা ইট খুলবে, তেলপানা কলের গান না। আর আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকেন, তাহলে একটা করে হাতুড়ি মারবে, একটা করে ইট ফসকে যাবে। বোঝা যায়নি? আমার কথা কি মাথায় গেছে? মানুষ শ্রোতা না জেন শ্রোতা আমি ঠিক বুঝতে পারছি না। চুপচাপ বসে রয়েছে। ভালো ভালোতে এত ভালো ভালো না, হ্যাঁ এত ভালো আর খারাপের লক্ষণ। উত্তর? ও আচ্ছা আচ্ছা, না বুঝতে পারলে উত্তর মনে হয় দিতেন। তা আর আমার এই অজ যদি না বোঝে, তাহলে পশ্চিমবঙ্গের কোনো মৌলবীর অজার বসবে না। আল্লাহ ভালো করুন। যেভাবে আয় রোজগার করছেন করুন হালাল উপায়ে। প্রতারণা দিয়ে হঠাৎ বড় লোক হওয়া যায়, কিন্তু দীর্ঘদিন টিকে থাকা যায় না। এই জন্যে ব্যবসা, হালাল ব্যবসার যিনি যা করছেন করুন, মিথ্যা বলবেন না, প্রতারণা দেবেন না, তাহলে আপনার ব্যবসা বহুদিন ধরে চলবে। কলকাতা টিপু সুলতান মসজিদের সামনে রাস্তার ওপিটে একটা দোকান আছে, GS মোহাম্মদ আলীর কাপড়ের দোকান। 300 বছর চলছে ওই দোকানটা। ওদের 4 পুরুষ না 5 পুরুষ চলছে, 300 বছর বয়স একটা দোকান।
আর আমাদের চান্দা লাঠিও ব্যবসাদার আছে অনেক। রফিক ভাই কী করতে হচ্ছে? ভাই এখন ঝাঁটার কাঠি করছি। হঠাৎ একদিন দেখি সে ঝাঁটার কাঠি নিয়ে আইসক্রিমের বাক্স। আমি কী ব্যাপার? তাহলে ভাই সে ঝাঁটার কাঠিতে লাভ হচ্ছে না বলে ওরা আইসক্রিম ব্যবসা করতে করতে হঠাৎ দেখলাম আবার ফুচকানে করতে। আমি কী ব্যাপার? তাহলে স্কুলের মেয়েরা আর আইসক্রিম খাচ্ছে না, শুধু ফুচকা খাচ্ছে। সেটা করতে করতে আবার একদিন হঠাৎ দেখলাম সেই ঘন্টা বাজায় হাওয়াই মিটার। তার মানে একবার একটা করে আর কারু কাছে মাল ঝাড়ে। এর আইসক্রিমের বাক্স ঝেড়েছে আর আইসক্রিম ওখান থেকে নেবে বলে 2000 টাকা ঝেড়ে মাস 2-3 ব্যবসা করে, টাকাটাও শেষ, ব্যবসাও শেষ। কাঠিয়ারের কোম্পানির কাছ থেকে 1000 মাল ঝেড়ে তার সঙ্গে দিদি মাল দিচ্ছে, টাকা নিচ্ছে, মাল দিচ্ছে, টাকা নিচ্ছে, এককালীন 1010 দেনা বেদ গিয়ে দেয়, কাঠিয়ালা শেষ। এইসব চিটিংবাদ জোচ্চরের ব্যবসা বছরে 17 বার পাল্টায়। সততা নিয়ে ব্যবসা করবে, একই ব্যবসা 300 বছর চলবে। ব্যবসা করতে বিরাট টাকা লাগে না, ব্যবসা করতে ভালো বিশ্বাস লাগে। এই জন্য ক্যালেন্ডারের নিচে আজও লেখা হয় সততাই একমাত্র মূলধন, তাই না? বিনা পুঁজিতেও কোটি টাকার ব্যবসা করা যায় যদি সততা থাকে। আর ব্যবসার হৃৎপিণ্ড হলো সততা। ব্যবসা করুন, হালাল ব্যবসা করুন, এহকালেও মাথা উঁচু করে থাকতে পারবেন, পরকালেও মাথা উঁচু করে জান্নাতে যেতে পারবেন। মানুষকে ঠকাবেন না। আর সেই সাথে সাথে জাতির এই ভবিষ্যৎ উপায়টা কি হবে একটু ভাবুন। এই মহল্লাতে যতগুলো পরিবার আছে, নওজওয়ান যুবকদের একটা কমিটি করে দিন। কোনো বাচ্চা যেন উচ্চ মাধ্যমিকের আগে স্কুল বন্ধ না হয়, কোনো নাবালক বাচ্চাকে কাজে দিয়ে বাপ মা যেন তার রোজগার না খায়।